সম্মানিত ভাইরা আমার, এই যে কিছুদিন পরে পরে আমাদের চোখের সামনে আমাদের ভাইয়েরা মারা যেতেছে, আমাদের চাচারা মারা যেতেছে, এই এলাকা থেকে মুরব্বীরা চলে যেতেছে, আমাদের হুঁশ কবে আসবে? কবে আসবে আমাদের হুঁশ? বললে তো অনেকে রাগ করবেন, গুসা হবেন, কিন্তু বলতে হয় আসলে দুঃখের কথা। একটা ঘরে যখন একটা লোক মারা যায়, বাবা যদি মারা যায় এই ছেলেটা 3 দিন পর্যন্ত নামাজ পড়ে। মা যদি মারা যায় মার সুখে 3 দিন পর্যন্ত মসজিদ আসে, মসজিদ ছাড়ে না। 4 দিনের মাঝে তারে আর পাওয়া যায় না। এই হলো আমাদের এলাকার অবস্থা। এই অবস্থা দিয়ে আপনি এই এলাকা থেকে দুঃখ দুর্দশা দূর করবেন কিভাবে? নিজের জাহান্নাম থেকে মুক্ত কিভাবে করবেন? আপনার তো উচিত ছিল, আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, এই যে একটা ধাক্কা লাগছে, আমার মার উচিলায় অন্তত আমি নামটা দূরে লাই। আমার বাপ মারা গেছে, আমার ঘরে এখন আর অভিভাবক নাই, আমি আমার বাপ মারা গেছে এই ভয়ে আমি এখন আল্লাহর পথে আয় করি। কই আসতেছি আমরা? যদি 10টায় জানাজা হয়, সকাল 10টায় যদি জানাজা হয়, 10টায় জানাজায় আসার আগে আমার এলাকার মুসল্লিরা, আমার এলাকার মানুষেরা গোসল টুসল করে 10টার সময় ঠিকই জানাজায় আসে, কিন্তু 11টা 12টা 1টার দিকে যে জোহরের নামাজ, এই নামাজে এই লোকগুলার আর পাওয়া যায় না। তাইলে কি বোঝা গেল? এই জানাজা হলো পর্যায়ে কেফায়া। আপনি যদি নাও করেন, আপনার এই এলাকা মহল্লা থেকে যদি একজনও এই নামাজটা পড়ে, তাহলে আপনার হক আদায় হবে। এটা হলো জানাজার নামাজের শরীয়ত। কিন্তু জোহরের নামাজ তো একজনে পড়লে সবার আদায় হবে না, হবে? কিন্তু জোহরের লোক হইতেছে না কেন? কেন হইতেছে না? হইতেছে না একটাই কারণ, আমাদের ইমান। আমাদের ইমানে এমন অবস্থা হয়েছে, ফুকায় খাইতে 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 এটার একবারে বেরিশ করে দিছে। এখন মানুষ চোখের সামনে মারা গেলেও আমাদের কোনো হুঁশ আসে না। এমন জন্তু জানোয়ারে পরিণত হয়েছে আমরা। একটা উদাহরণ সবাই দেয়, যে একটা গরু যখন জবাই করা হয়, পাশে আর একটা গরু ঘাস খেতে থাকে। একটা গরু জবাই করার সময় আর একটা গরু ঘাস খেতে থাকে। গরুটার গলায় যখন ছুরি চালানো হয়, তখনও দেখা যায় সে ঘাসই খেতেছে, তার কোনো হুঁশেই নেই। হয় কিনা? হয় কিনা? নাকি গরু চিল্লায় কান্দে, দৌড় মারে, কি করে? কিছুই করে না, তার মতো সে চলতে থাকে। তাহলে একটা মানুষ আমাদের চোখের সামনে মারা যেতেছে, অল্প বয়সে মারা যেতেছে, আমাদের কোনো হুঁশ নাই। তাহলে বোঝা গেল আল্লাহ যে বললেন যে এরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। ইভেন কোনো অবস্থাতে এরা চতুষ্পদ, 4 ঠ্যাংওয়ালা যে জন্তু আছে, এরার চাইতে আরো বেশি খারাপ মানুষের ব্যাপারে আল্লাহ বলছে। আল্লাহ যে বলছেন, এটা কি আল্লাহর কথা কি ভুল নাকি? আল্লাহর কথা ভুল? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাযালুমান কাফফার, মানুষ হলো সবচেয়ে বড় জালেম জাতি, সবচেয়ে বড় অস্বীকারী জাতি। এরারে আমি দেই, দেওয়ার পর এরা অস্বীকার করে, আবার যখন বিপদ দেয় তখন আমারই এরা দোষ দেয়, এরা এত খারাপ। আল্লাহ বলছেন আমি যখন এদেরকে বালা দেই, ভালো কিছু দেই, তখন এরা আমার মনে রাখে না, আর যখন বিপদ দেই তখন এরা আমারে আর উল্টা দোষারোপ করে। এমন পোল্ট্রিবাজ জাতি হলো এই মানুষ। আমরা আজকে আমাদের এই এলাকার কারো ভাই, কারো ভাতিজা, কারো সন্তান এই মায়েরকে সামনে রেখে জানাজা অংশগ্রহণ করার জন্য আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহর মেহেরবানি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আমার যারা মুমিন বান্দা, তারা যখন সুখে থাকে তখনও আমি আল্লাহকে স্মরণ করে, আর যখন তাদের উপর বালা মুসিবত আসে তখনও আমি আল্লাহর উপর ভরসা করি, মুমিন বান্দারা। তাহলে আমাদের মাঝ থেকে যে আমাদের একজন ভাই, একজন ভাতিজা চলে গেল, আমরা ভরসা করব কার উপর? আল্লাহর উপর। আমরা হতাশ নই, আল্লাহর সিদ্ধান্তটাকে আমরা সবসময় মেনে নিব। এটাই হলো মুমিন জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সম্মানিত মুসলিম কেরাম, আপনারা সবাই জানেন যে এই ছেলেটা দীর্ঘদিন অসুস্থ ছিল, শারীরিকভাবে অক্ষম ছিল। এই এলাকার সবাই তাকে চিনত, এবং এই রুটে যাতায়াত করত যারা, এই রুটে যারা যাতায়াত করতো দূরের মানুষ, তারাও এই ছেলেটাকে চিনত। কারণ এই যে রাস্তাঘাটে থাকতো, আমার সাথে বেশ কয়েকজন বলছে যে হ্যাঁ, ছেলেটাকে তো দেখতাম এখানে বসে থাকতো। আজকে যদি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা না করত, তাহলে
সে হয়তোবা আমার মতো, তার মতো, অথবা তার সমবয়সী যারা আছে তাদের মতো এরকম দেহের আকৃতি থাকতো, ঠিক না? কিন্তু আল্লাহ তাকে একটা পরীক্ষা দিছে, আল্লাহ তাকে পরীক্ষায় ফেলছে। এই পরীক্ষায় ফেলার মাধ্যমে আল্লাহ তার পরিবার এবং ব্যক্তিগতভাবে তাকে দুইজনকেই সম্মানিত করবেন ইনশাআল্লাহ। তাকে এই অবস্থা দেওয়ার কারণে তার পরিবার তো আল্লাহর দোষারোপ করে নাই নাকি? আল্লাহকে দোষারোপ করছে? করে নাই। সম্মানিত দিনদার মুসলিম কেরাম, আমরা বরাবরই কিছুদিন পর পরই এরকম খাটিয়ার সামনে একজনকে সামনে রেখে আমাদের এখানে উপস্থিত হওয়া লাগে, লাগে কিনা? কিছুদিন পর পর লাগে না? তখন আলেমদের মধ্য থেকে যারা আছে তারা এখানে আইসা দুই চার কথা বলে, আমরা সবাই শুনি। এরকম ভাবেই তো চিত্রটা নাকি? সমাজের চিত্রটা এরকম না যে সবাই আমরা কিছুদিন পর পর একজন মারা যায়, আমরা আসি, কিছু কথা শুনি, তাকে দাফন করি, এরপর চলে যায় যেই এবং সেই। কথা ঠিক কিনা না ভুল বললাম? ছেলে আল্লাহ তাহলে শারীরিক ভাবে অক্ষম করে রাখছে। আল্লাহ আমারে আপনারা চাইলে পারতো না? পারতো কিনা? এই ছেলে তো তাও হাঁটাচড়া করতে পারতো না, কথা বলতে পারতো, খাওয়া দাওয়া করতে পারতো, কিন্তু এমনও তো আল্লাহ বানায় রাখছে যে হাঁটাচলাও করতে পারে না, কথাও বলতে পারে না, কিছুই পারে না। আছে না সমাজে এরকম? তাহলে তার চেয়ে আল্লাহ আমার ভালো রাখছে না? তাহলে আল্লাহর শুকরিয়া কই আদায় করলাম? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসুস্থতা আসার আগে সুস্থতা যে কত বড় নিয়ামত এটা তোমরা বুঝো। আপনার ট্যাংটা ভাঙে যাওয়ার আগে ট্যাঙ্গের মর্ম বুঝেন, আপনার হাতটা নষ্ট হয়ে যাওয়ার আগে হাতের মর্ম বুঝেন। যে লোকের দাঁত নাই এই লোকে বুঝে যে দাঁতের কি মর্যাদা। আপনি যখন ট্যাং ভাঙ্গা গরম হয়ে থাকবেন তখন বুঝবেন যে বাইরে ঘোরাঘুরি করলে কি মজাটা লাগে, তখন বুঝবেন, এর আগে বুঝবেন না। তাহলে আল্লাহ রাসূল বলছেন অসুস্থতা আসার আগে সুস্থতা যে কত বড় নিয়ামত এটা বুঝো, আমরা বুঝি না। সম্মানিত দিনদার মুসলিম কেরাম, আমরা আসেন একটা শিক্ষা নেই, একটা শিক্ষা নেই। কিরকম শিক্ষা? যে মানুষ মারা যেতেছে দুদিন পরে আমিও চলে যাবো, নাকি এটার মধ্যে, এই কথার মধ্যে ভুল আছে? আমি মারা যাবো না দুদিন পরে? কালকে মারা যেতে পারি না? আমি মারা যেতে পারি। তা আমার প্রস্তুতিটা কি? আমি যে মারা যাবো আমার প্রস্তুতিটা কি? যে আমাকে আল্লাহ যে কোনো সময় চাইলে উঠায় নিতে পারেন, আমি চলে যাব, আমার কোনো আফসোস নাই, এরকম প্রস্তুতি আপনি নেন। নামাজ ধরেন, মসজিদ ধরেন, দিন বুঝেন, তাহলেই না আপনি সফল হবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, সবাই বলেন আমিন। আর এই যে ছেলেটা কষ্ট করে মারা গেছে, হাঁটতে পারে না, চলতে পারে নাই, আল্লাহ এর বিনিময়ে উত্তম প্রতিদান আল্লাহ দান করুক, সবাই বলেন আমিন।